আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে হুমায়ুন, হঠাৎ করে আমার বাড়িতে কি মনে কইরে? খেতে গেছিলাম, ধান পাকছে, ধান কাটা লাগবে। ধান পাকা লাগছে, এটা তো অনেক ভালো কথা। তা ধান কাটবি, কাইটে সব আমার মিলে পাঠিয়ে দিবি, বুঝছ? আর শোন, এলাকার যত চাষ আছে তাকে সবাই কবি ধান কাইটে যদি আমার মিলে পাঠায়। ধান কাটা মিলে বাড়াবো, এটা তো ভালো কথা। গত বছরের যে টাকাটা ওটা তো দেন নাই, ওটা দেন, কামলা নিয়ে ধান কাটবো। এই, কোথায় কোথায় এত টাকা টাকা করছি লিগা, হ্যাঁ? আমি কি বাড়ি কর ভাই কি এলাকা থেকে গেছি গা, হ্যাঁ? আর আপনি শুনেন, এবার ধান কিলে আমাকে পাঠাই দিয়ে গতবারে এইবারের মিলে টাকা দিয়ে দিব নি। আপনি একটা জিনিস বুঝতেছেন নাকি? আমরা হইলাম কৃষক মানুষ, গরিব মানুষ। আমাদের কাছে কি আহামরি টাকা আছে এই যে ধানগুলা কাটাইতে? কামলার বিল দিতে হইব না? আমরা কি একা কাটা শেষ করতে পারবো? আমাকে আগে টাকাগুলা দেন, কাইটা তারপরে এই ধানগুলো আপনার মিলে পাঠিয়ে দিবনি। আরে আগে পাঠাই দেন, বুঝতে পারছেন? তারপর আপনাকে টাকা দিব, বুঝেন নাই? না, আপনি টাকা না দিলে একটা ধান আপনার মিলে এবার আমরা পাঠাবো না। কি রহমান, তুই কি কস? ও কাকা, ঠিকই কইছ। আগে টাকা আদায় করে নেবো, পরে মিলে ধান পাঠাবো। ও তাহলে পাঠাবি না? না, তোরা বাড়ি না যাও, ধান পাঠাই রে, বুঝছ? যা ভালো করে ধান কাটটা। আরে যত সব ওরা বলে আমার দাম দিব না। হ্যাঁ চাচা ওড়েন, কি ব্যাপার? কি হয়েছে? আর কইও না বাবাজি, কি হয়েছে আমার কাছে বল। তাইলে শুনো। ধান কাটা মিলে বাড়াবো, এটা তো ভালো কথা। গত বছরের যে টাকাটা ওটা তো দেন নাই, ওটা দেন, কামলা নিয়ে ধান কাটবো। এই, কোথায় কোথায় এত টাকা টাকা করছ লিগা, হ্যাঁ? আমি কি বাড়ি কর ভাই কি এলাকা থেকে গেছি গা? কি ওরে এত বড় সাহস, ওরা এরকম করছে? হ্যাঁ, ওরা কি মনে করছে ওরা সবসময় পার হয়ে যাবো? আমাকে টাকা না দিয়ে পার হয়ে যাবো? আমি দেখতেছি, আপনি কোনো চিন্তাই করেন না, আমি গেতাছি। বাবাজি, তুমি ঝামেলা পাকাও না কিন্তু। কাকা চলো। আরাফাত, এই আরাফাত ধরে। কি ব্যাপার, আপনি কে? আর এভাবে ভাইয়ার নাম ধরে চিল্লাচ্ছেন কেন? এই চুপ থাক, তোর বাইরে করে লুক আছিস, তাড়াতাড়ি কর। ফাইজলামি করো, পার হয়ে গেছে গা। তোর বাইরে ডাক দেখি, তোর ভাই কথা বলতো, তোর বাইরে ডাক দে। এই, আপনি এরকম অভদ্রদের মতো করে কথা বলছেন কেন, হ্যাঁ? এই তুই এত কথা মুশকিল লিগা, তুই অবস্থা তোর কি দেখছ? তোর অবস্থা দেখাইতেছি, তোর বাইরে ডাক দিগা। এই আপনারা সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি জানেন আমার ভাই আজ পর্যন্ত আমাকে এভাবে বকা দিয়ে কথা বলেনি। ভাইয়া, এই ভাইয়া, ডাক তুই দে, কোথায়? ডাক দে তোর বাইরে। না না, কি হইছে? তুই কাঁদতেছিস কেন? দেখো না ভাইয়া, এই লোকটা তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে। কি ওর এত বড় সাহস যে তোর সাথে খারাপ ব্যবহার করছে? খারাপ, আর আমি মজা দাইতাছি। ওই ওই তুই আমার কি করবি? হ্যাঁ, 2 বছর ধরে আমাকে ধানের টাকা মাইরা খাইছস। এই আমাকে ধানের টাকা দেশ নাকি নিগা? আমাকে ধান যে তোর রাইস মিলে ঢুকাইছস, আমাকে টাকা দেশ নাকি নিগা? ফকির নিজানি কোথাকার। কি তোর এত বড় সাহস যে তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করস? খারাপ, তোর আজকে আমি মজা দাইতাছি। এই তুই আমাকে কি মজা দেবি? আয় আয়। এই বাবা! এই বাবা! ভাইয়া! হ্যাঁ, তুই আমার মজা, তুই আমার মজা দেবি? কোথায়? এই, ভাইয়া! বাবা রে, বাবা! এই বাবা! চাষের গায়ে এত শক্তি আগে জানতাম না। সাশা গায়ে শক্তি তুই দেখছস কি? তোর শক্তি দেখাইতেছি। বাবা! এই বাবা! দেখো না বাবা, ও ভাইয়াকে কিভাবে মারছে? বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার ছেলেকে হাত তুলিস? এই কি কমু? আপনি আমার শুধু শুধু মারেন, আপনার ছেলের মারপরে কি করবো? এই আপনারা যে প্রতি বছরই আমার কাছ থেকে ধান নেন, আমরা কৃষক, আপনি এই 2 হাত দিয়া অনেক কষ্ট করে রোদে পুরা বৃষ্টিতে ভিজা অনেক কষ্টে ফসল ফলায়। এই যে আমার কাছ থেকে যে ধান নেন, আপনাদের মিল আছে। আপনারা 1 বছরের টাকা আরেক বছরে দেন, তাতে কিছু কই না, কিন্তু আপনার পুলার কাছে ধান কাটার টাকাটা চাইলে মার দূর করে খেতে দেয় কৃষক করে। এটা কি? 100 বার মারবো, একদম চুপ। 100 বার মারবো, 1000 বার মারবো। আমার ছেলে যা খুশি তাই করবো। এই এলাকা আমি চালাই, আমি যেটা বলবো সেটাই হবে। আমার মিল বাদে অন্য কোনো জায়গায় একটা দাম যেতে পারবো না। তোরা যা করতে পারিস করিস, পুলিশ প্রশাসন সব আমার কথা চলে। এই ছোট বেড়া বাচ্চা, তোর সাহস দেখে বাবা খুঁজছি। 2 টাকার কৃষক, তার তেজ কত? আজকের পর থেকে তো বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, তোকে এক ঘরে করে রাখবো। যাই এখান থেকে, যা ছোট লোকের বাচ্চা। চল মা। ওই ধ্যান, তোর মন খারাপ কে? আর তোর শরীরে তো ময়লা কে? কি হয়েছে, মারামারি করছোস? দেখ মারামারি করছি কিনা জানি না, তো একটা কাম কর, সব চাষারে ডাক দিয়া আমার যে ক্ষেতটা আছে, হ্যাঁ, ক্ষেতের উমরা
ডাক দিয়ে ব্যাগ আরে দিহান কি হয়েছে সবকিছু খুইলা কো। এই তোর এত কিছু শোনা লাগবো না, তোর আমি যা করছি তুই তাই কর। সব টিরে ডাক দিয়ে নিয়ে সব চাষায় ডাক দিয়ে নিয়ে আমাকে উত্তর পাড়া খেতে আসবি, সবার লোক গুরুত্বপূর্ণ কথা আছে। যা ঠিক আছে গেছে। যা। ভাইয়া তোমার কি হয়েছে দেখি। আমি শুনলাম চৌধুরী বাড়ির মানুষ নাকি তোমারে মারছে। তুমি খালি আমার একটা বার লেখা কও কে তোমারে মারছে, চৌধুরী নাকি চৌধুরীর পোলা। আমিও করে বটি দিয়ে ওকে ঘাড় নামাই দেব। কত বড় সাহস, আমার বাইরে মারছে। আই থাম, তোর কিছু করতে হবে না, তুই একটা কাজ কর, ওই যে বোতল গেছে ওর পিছিয়ে পিছিয়ে যা, যায় নিয়ে যত চাষ আসে সব ডাক দিন আমাকে উত্তর পাড়া খেতে আস। যা, জরুরি কথা আছে, যা। ঠিক আছে আমি যাচ্ছি। কাকা চলো। কে কইছে? আঙ্গ এলাকায় জিনিস চাষ আছে হ্যাঁ। সব টিয়ে দিহান নিয়ে যাবার কইছে। ধ্যান নিয়ে যাবার কইছে, কিন্তু কি আমি ওই যে চৌধুরী চাষ আছে না, তার হাতে যেন দিহান কি গ্যাঞ্জাম হইছে, তার দিকে দিহান সব ট্রেনে মিটিং বলবো। আমি কে বলাইলাম খেতে ধান কাটপার নিকে এবি বেলা হয়ে গেছে, এই যে ধান সব পাইকা গেছে, একদিন থাকলে সব ধান শুয়ে পড়বো। আমি এখন যাইতে পারবো না, তুই যা, বিকেলে দেখুন যাবো নি। যা, আমি ধান কাটে বিকেলে। এই কাকা এত কথা কাকা চলো আহো। ধান পাইকা গেছে আমার আরে ব্যাগটা। আহো তো। হের। বাবাজি কি জন্য ডাকছো একটু তাড়াতাড়ি কও না। এই পাকা ধান রেখে বয়ে থাকাটা আমার ভালো লাগতেছে না। ধান কাটন লাগবো, যে কোনো মধ্যে বৃষ্টি নেমে পড়তে পারে। ও বাইদান ঠিকই কইছে, আমারও পাকা ধান, আমি তো আসমুই না। এই বোতল আমারে জোর করে ধরে নিয়েছে, আমার পাকা ধান থুইছি বাবা, তার করে কথা দি কও, হুই না যাইগে। আপনারা আইসেন, খুশি হয়েছি, ধন্যবাদ আপনাদের। আরেকজন বাকি আছে, হে আহুক, তারপর কথা শুরু করবো। আফসানের দিয়া মনে ডাক্তার পাঠাইছি, ও আইলে কথা শুরু করবো। না 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 না, আমাকে সময় কম। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন, কানের কথা বুঝাইছে। এ বহো বহো বহো, কি কবি তাড়াতাড়ি ক। কইতাছি শুনেন, আমি আপনাদের একটা কথা কই। আমি আপনাদের ডাকছি এই কথাটা শোনার মানে বলার জন্য। এই যে চৌধুরী সাহেব আমাকে লোকে যে অন্যটা করতেছে, আমরা কি করি, আমরা প্রতি বছর ধান কাইটা নিয়ে একর মিলে দিয়া দিই। এরা কিন্তু কামাই করে, কিন্তু আমাকে ধানের ন্যায্য মূল্য তারা দেয় না। আর সেটা প্রতিবাদ করতে গেলেই হাত তুলে। যেমন আমি আপনাদের কই, এক বছরের টাকা আরেক বছর দেয়, চাইতে গেলেই মারে। আজকে ওই যে হুমায়ুন রে আর তুই চাচারে মারছে, এটার প্রতিবাদ করবার গেছে দেখে আমারও চৌধুরী সাহেব নিজের হাতে মারছে। এটার একটা প্রতিরোধ করা তো উচিত, বিদ করা উচিত। আপনারা কি আমার লোকে থাকবেন? প্রতিবাদ করা দরকার। ঠিক আছে ঠিক আছে, আপনারা যেহেতু আমার লোকে থাকবেন, তাহলে আমার কোনো আর চিন্তা নাই। ওই চৌধুরী সাহেব রে কেমনি শিক্ষা দিতে হয় তা আমার মাথায় জানা আছে। আপনারা চিন্তা করেন না, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের বুদ্ধিটা দিব। ওই চৌধুরী সাহেব রে শিক্ষা দিয়া তারপরে আমি ছাড়বো। তা নয় বুঝলাম বাবাজি, কিন্তু আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই। চৌধুরীর সাথে তো আমরা পারুম না, হ্যাঁ মেলা টাকা পয়সা আর মেলা লোকজন আছে, তার সামনে আমরা কুলাই উঠবো না। আহা তুমি চুপ করো তো। আগে বাবাজি কি কয় এই কথাটা শুনবার না দেও যে কেমনে কি করব। আচ্ছা বাবাজি কেমনে কি করবো আমাকে একটু বুঝাও। শুনেন, আমি আপনাকে বলি, এই যে চৌধুরী সাহেব আমাকে ধান কেনে, এগুলা কিন্তু টাকা দেয় না ভালো করে, আর ন্যায্য মূল্য দেয় না। 2-1 বছর পরে দেয়, কম টাকা দেয়। তাই আমি কৃষি অফিসের কথা কইছি। এই কৃষি অফিসার আমার কইছে যে আমাকে ধান নিলে জনকার টাকা তখনই দিয়া দিব, এবং কি ন্যায্য মূল্যে আমাকে ধানের টাকা দিব। আপনারা কোনো চিন্তা করেন না, এখনকার যে ধানগুলো আমরা তুলবো সব আমার মাধ্যমে কৃষি অফিসে জমা দিব, সবার ধান। আর কৃষি অফিস থেকে আমাকে ন্যায্য মূল্য দিব ধানের, আর জনকার টাকা তখনই দিয়া দিব। এখন থেকে আমরা আর চৌধুরী সাহেবের কাছে ধান দিব না। না না বাবাজি এটা করবার পারুম না। তোমার একটা কথা কই, তুমি সময় লস করে ডাকছো, তোমার কথা বললাম, কিন্তু মানতে পারুম না। দেখো চৌধুরী সাহেব আমাকে এলাকার মানুষ, এক বছরের টাকা আরেক বছরের দেয় নয়, আমাকে গায়ে হাত তুলে 2 সাইডে কথাবার্তা কয়, তাও কিন্তু দিন শেষে আমরা টাকা কয়টা পাই। সাগর কি কও? আমিও তাই কই ভাই। আর ওই কৃষি অফিস কই সরকারি লোকজন, এখনো তো আর আমরা চিনি না, এগুলো আমরা কেমনে পাইরে উঠবো? তাছাড়া ভাই আমরা লেখাপড়াও জানি না, গ্রামের চাষা বসা মানুষ, বেশি শিক্ষিত না। হেরা সরকারি অফিসার মেলা শিক্ষিত, হ্যাঁ হাতে আমরা পারুম না। হেরা আমাকে টাকা পয়সা না দিয়ে যদি চলে যায়, আঙ্গু বইব কি? হ্যাঁ বুঝছি বুঝছি, আপনারা কৃষি অফিসে ধান দিবেন না, এই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনেন, এই চৌধুরী সাহেব আপনাদের থেকে ধান নেয়, যে টাকা দেয় এই টাকা যদি আমি দেই, আপনারা আমার দাম দিবেন তো? হ্যাঁ তাহলে দিমু। তাহলে দিবেন, ঠিক আছে। কিন্তু আমি আমারে 2 মাস সময় দিতে হবে আপনাদের। 2 মাস সময়ের মধ্যে আমি আপনাদের টাকা দিয়ে দিব। তোমার কথা সবই বুঝলাম বাবাজি, তুমি যে 2 মাসের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিবা তার কি গ্যারান্টি আছে? তুমিও তো আমাকে মতো একজন চাচা পুষা মানুষ। হ্যাঁ হ্যাঁ চাচা ঠিকই কইছে। আচ্ছা বুঝতে পারছি,
আচ্ছা তুই যা আমার বাড়ির দলিলটা নিয়ে আয়। কি কইতেছো ভাইয়া তুমি দলিল নিয়ে আবো মানে তোর যা কই তুই যা তাড়াতাড়ি যা। শুনেন আমার বোনের দলিল আনতে পারাইছি, এখন থেকে সব ধান আপনারা আমারে দিবেন। আর যদি আমি আপনাকে ন্যায্য মূল্য না দিতে পারি, সময়ের টাকা সময়ে না দিতে পারি, আমার জমি জমা আপনারা দল করে নিন। এত তো আপনাদের কোনো আপত্তি নাই? না 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 আঙ্গুর কোনো আপত্তি নাই। ঠিক আছে নে। এই যে নেন, দুইটা দলিল আছে, দুই জমির দলিল। আমি যদি টাকা না দিতে পারি আপনারা জমি দখল করেন, আর আপনারা চিন্তা করেন না, সময়ের টাকা সময় দেওয়া দিবেন। আচ্ছা ঠিক আছে সাগর, এখন আর তাহলে কোনো চিন্তা নাই। লো আমরা দলিলটা ভরে রাখি, ধানগুলো তাড়াতাড়ি উঠাই। তাহলে বাবাজি যাই। আচ্ছা ঠিক আছে। ধান আর এবার ঠিক আছে চৌধুরী পাবো না, কোনোভাবেই পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর ধরে যাতে না পায়। আচ্ছা বাবা। এইবার চৌধুরীর লাগে আমার খেলা। ভাই কাজটা কি তুমি ঠিক করলা আর ওনারা কত ধান তোমার দিব এইগুলো তুমি বিক্রি করতে পারবা দেখ, বিক্রি করতে পারি না সেটা আমার বিষয়, তুই খালি দেখ যে বিষয়টা কেমন শোনে। এবার 4-7 থেকে আমি 20 বছর যেতাম ধান বিক্রি করি। কি তুমি তার সাথে কোটিপতি হবা হ্যাঁ তুই চিন্তা করিস না, আয় আমার বাড়ি। চলো আরে দোস্ত তোর না একবার সাহেব কেমন দেখাতেছে। সাহেব দেওয়া যাবো না, ধান বিক্রি করে তো আমি 20 বছর হয়েছি। আর এই 20 বছর হওয়ার পিছনে তো করে অবদান আছে। তোরা যদি আমার মিলামিশা ধান না দিতি তাহলে আজকে আমি 20 বছর হইতে পারতাম না। দোস্ত তোর অনেক অনেক ধন্যবাদ। তো তুই এখন কই যাইতেছস? দোস্ত কামলা খুঁজবার গেতেছি। দোস্ত তুই বাসায় যা, আমি তাহলে যাই। ঠিক আছে, টামলা টামলা যাই না, সব ধান কিন্তু আমার। সবাই কয়ে দিস এবার প্রতি মনে 20টা বাড়াই দিব। ঠিক আছে দোস্ত। আচ্ছা দোস্ত যা। ঠিক বাবা দিহান, তোমার আমি খুঁজতেছি। আপনি আমার খুঁজতেছেন? ও বাবা, এই গ্রামের কেউ আমার কামে নেয় না, তুমি যদি একটু কয়ে দিতা। কেন আপনি কি এখন আর চৌধুরী নেয় নাকি? আপনি কি এখন কাজ করে খান, ধান কেটে খান? বাহ ভালো। আজকে আপনার দাবত কই গেল? শুনেন, মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না, আল্লাহ কখন কারে পরিবর্তন করে দেয় সেটা আল্লাহ জানে। এই ছোট্ট একটা দুনিয়া, কদিন পরে যাবেন মইরা, অহংকার করে লাভ কি? এই বাড়ি গাড়ি সব তো কবরে নিয়ে যেতে পারবেন না, শুধু শুধু অহংকার করে মানুষের উপর অত্যাচার করে কি লাভ? বাজান রে, এইসব কথা কই আমার আর লজ্জা দিও না। আমার অহংকারের পতন হয়েছে, আমি আর চৌধুরী নাই, আমি আমার পথের ভিখারি। কামনা করলে আমার পেটে ভাত যায় না। বাজান তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, এনে তো আর কিছু করার নাই। যাক, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দেবো। আর আজকে থেকে আপনার আর কোনো কামনার কাজ করতে হইব না, ধান কাটতে হইব না। আপনার কাজ হলো আমি যে ধানগুলো নিমু ওগুলোর হিসাব রাখা আর বুঝা পাওয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলেন।